প্রথমবারের মতো আমার যমজ বোন আমার বাসায় আসবে, তাই বিছানাটাকে আজকে একটু 5 স্টার হোটেলের মতো নরম আর তুলতুলে বানিয়ে ফেললাম। সাথে অনলাইন থেকে অর্ডার করে আরো কিছু জিনিস নিয়েছিলাম এবং আজকে সারাদিন কি কি করলাম সবকিছু থাকছে এই ভিডিওতে। শরীরটা একটু খারাপ ছিল, তাই ভাবছিলাম যে আম্মুকে আসতে বলবো, আর আব্বুকেও ফোন দিয়ে বলছিলাম যে আম্মুকে একটু নামাই দিয়ে যাও, আম্মু আমার সাথে কিছুদিন থাকুক, আবার ঈদের কিছুদিন আগে আবার চলে যাবে। তো আমার বোনও আমাকে ফোন ব্যাক করে বলতেছে যে আমিও আসবো তোদের বাসায়। তো ভালোই হলো, আমিও কিছুদিন আগে আমার বেডের জন্য একটা সুন্দর টপার অর্ডার দিয়েছিলাম 5 স্টার হোটেলের মধ্যে, একদম নরম তুলতুলে। তো আমার বোন এসে এই বিছানায় থাকতে পারবে, যার জন্য তাড়াতাড়ি করে আমি টপারটা বিছানায় সেট করতেছিলাম। আপনারাও যদি আপনাদের বেডকে এরকম নরম তুলতুলে একদম 5 স্টার হোটেলের মতো বানাতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই ফেসবুক থেকে টপার নিয়ে নেবেন। ওপরে কিন্তু আমি ফেসবুক পেজটা মেনশন করে দিলাম। তো আপনাদের ভাইয়া বাসায় আসার সময় একটা পিজ্জা নিয়ে আসছিল আমাদের জন্য। আজান বাবু তো দেখে আর একদমই সহ্যই করতেছে না, বিছানা পানাতে দূরের কথা, সে এখনই খাবে। তো পরে টপার সেট করে আগে আমার ছেলেকে আগে খাওয়াই পিজ্জা। তো সবাই মিলে পিজ্জা টিজ্জা খাওয়া শেষ করে দেন এই তো বেডটা একদম সুন্দর করে রেডি করে ফেললাম। শুধু কিন্তু আজকে টপার না, আমার এই জানালার সুন্দর পর্দাগুলো নিয়ে নিয়েছিলাম এই ফেসবুক পেজ থেকে। তাদের পেজের এই ভেলভেটের পর্দাগুলো এত সুন্দর কোয়ালিটি, এর আগে অন্যান্য পেজ থেকে নিয়েছিলাম বাট একদমই বাজে কোয়ালিটির, বাট এত সুন্দর কোয়ালিটি এবার ওরা মানে দিছে আমাকে, যেটা বলার বাইরে। এত সফট এন্ড নেট গুলা এন্ড প্লাস ভেলভেটের কাপড় গুলা, যা বলার বাইরে, আপনার নিলেই বুঝতে পারবেন। আরো বিভিন্ন ধরনের কালার আছে, তাদের পেজও কিন্তু আমি উপরে মেনশন করে দিব, আপনারা যে কোনো কালার চাইলে নিয়ে নিতে পারবেন। তারপর আজকে আমি আমার বেডে যেই বেডশিটটা পেরেছি সেটাও কিন্তু আমি এই ফেসবুক পেজ থেকে নিয়ে নিয়েছি, পেজটাও কিন্তু আমি উপরে মেনশন করে দিলাম। তাদের পেজে অনেক ধরনের বিছানার চাদর আছে, তাদের পেজ থেকে প্রায় আমার 10টার বেশি বিছানার চাদর কেনা হয়েছে। তো আজকে কিন্তু আপনাদের এমিলি আপু যেই সকল প্রোডাক্টসই কিনেছে না কেন, সবগুলার পেজে কিন্তু উপরে সিরিয়াল বাই সিরিয়াল মেনশন করে দিয়েছি। সবাই কিন্তু ওখানে গিয়ে নক দিবেন এবং সুন্দর সুন্দর প্রোডাক্টস ক্রয় করে ফেলবেন। তারপরেই তো টুকিটাকি কাজ শেষ করে বিছানা টিছানা রেডি করে মা বোনদের জন্য এখানে আমরা দুই মায় বেটা একটু খেলতেছিলাম। আমার ছেলেটা সুন্দর করে আমার পাগুলা টিপে দিচ্ছিল মাশাল্লাহ, এন্ড আমার সাথে সময় পার করছিলাম। আমরা দুই মায় বেটা সুন্দর সময় পার করছিলাম। তারপরে এই তো মাগরিবের নামাজ করার পরে তো আমার ছেলেটা দেখেন, নামাজের সময় আপনাদের বাসায় এরকম কে কে আছে যে বিরক্ত করে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। যদিও আমার কাছে এটা আমার সব থেকে বড় পাওয়া, তারপরেও দেখেন সন্ধ্যার পরে একটু আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম একটা কাজে। তো ওখান থেকে ঘোরাফেরা করে একটু তারপর বাসায় আসা হয়। আমাদের মন যখন যেখানে যায়, মানে যেখানে যেটা চায়, যেখানে যাইতে চায় সেখানে আমরা চলে যাই দুই জামাই বউ বাইক নিয়ে। আর আমাদের আব্বাজানটা তো সাথে থাকেই। বাসায় গেলে একটু মানে বাড়িতে গেলে কিছুদিন পর পর আমার শ্বশুর বাড়িতে গেলে বেশ ভালো লাগে, কারণ ওখানকার ওয়েদার প্লাস ঘর বাড়ি সবকিছু মিলে আমার অনেক ভালো লাগে। আর এক কথায় বলতে গেলে ওখানকার মানুষজন আমার ছেলেটার জন্য একদমই পাগল, বিশেষ করে এই যে মইন, ও তো আমার ছেলেকে ছাড়া কিছুই বুঝে না। তো বারবার ফোন দিয়ে নিয়ে আসতে বলে আজানকে, পরেই তো নিয়ে যাওয়া, আজানকে নিয়ে খেলাধুলা করে, যত্ন নেয়, খাওয়ায়, হাগু দিলে ছুচু করায়, মানে সবকিছু। এই একটা মানুষ, মানে আমি যে মানে আজানের নিজের মা, আমার থেকে বেশি টেক কেয়ার করে আলহামদুলিল্লাহ। ঘোরাফেরা শেষ করে যখনই আজানকে নিয়ে আসতে লাগি, তখন এই মানুষটার এত পরিমাণ মন খারাপ হয়ে যায়, যেটা আসলে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। তারপরেই তো পরের দিন রাত্রেবেলা আমার বোন চলে আসলো আমার বাসায়, সাথে আমার টুকটুকি সুন্দরী বোনের মেয়েটা, মাশাল্লাহ। ওরা দুইজন একজন আরেকজনকে চুল চিরুনি করে দিচ্ছিল, আর আমি এই ফাঁকে একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর অনেকদিন পরে আমি আমার আম্মু জানটাকে একটু খাওয়াই দেওয়ার সুযোগ পাইছি, মাশাল্লাহ, ও অনেক কিউট। তো যাই হোক, যারা যারা এই এমিলিকে এক ফ্রেমে দেখতে চাইছিলেন, তাদের আশা কিন্তু পূরণ হয়ে গেল। তো আমার নেক্সট ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আসবে, তাই আমার পেজটা অবশ্যই লাইক দিয়ে যাইতে ভুলবেন না, যেন নেক্সট ভিডিওর নোটিফিকেশন খুব শীঘ্রই পেয়ে যান। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হয়ে যাবে সবার সাথে সুন্দর সুন্দর আরো ভিডিও নিয়ে। আরো কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।